পালা চট্টগ্রামের ময়দানে ওই সেই নেতার জানাজা নামাজ যখন হয়েছিল, একজন হুজুর তার জানাজা নামাজ পড়েছিল। নামাজের পরে হুজুরকে বলা হলো, আপনি কেন জানাজা নামাজ পড়লেন? এই লোকটা তো আলেমদেরকে কুত্তার বাচ্চা বলেছে। যে মুসলমান না, যে কুত্তার বাচ্চা হয়, সে কি মানুষের জানাজা নামাজ পড়াতে পারে? তাহলে আলেমদেরকে যে গালি দিল, আপনি কেন জানাজা নামাজ পড়ালেন? ইমাম সাহেব বলেছিল, আমি হলাম সরকারি হুজুর, যদি নামাজ না পড়াই আমার চাকরি থাকবে না। তবে একটা কাজ আমি করেছি, সেই কাজটা হলো জানাজা নামাজ আমি পড়িয়েছিলাম, তবে ওযু করিনি। হাত করে কথা বলেন, আজকের ওদের জানাজা নামাজ যদি আপনি পড়েন, আপনি যাবেন, কিন্তু ওযু করবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বিনা উযুতে ডাইরেক্ট পায়খানা করি, তারপরে যাবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, এরপরে জানাজার নামাজে তাকবীর হয় সাইড্ডি কটা? একটু ডান হাত করে বলেন না, কয়টা? কয়টা? জানাজার নামাজে তাকবীর হয় সাইডটা। প্রথম তাকবীরে নিয়ত করতে হয়, দ্বিতীয় তাকবীরে আপনার সানা পড়তে হয়, তৃতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়তে হয়, চতুর্থ তাকবীরে জানাজা নামাজের দোয়া পড়তে হয়। এখন এই জানাজা নামাজের দোয়া হলো, আল্লাহ সগীরা কবিরা ছোট বড় সবার গুনাহ মাফ করে দাও। এই জানাজা নামাজে দোয়া করতে হয় ওই ব্যক্তির জন্য, মাইয়িতের জন্য। জানাজা শব্দের অর্থ হলো দোয়া করা। একটু ডান হাত তুলে বলবেন, জানাজা শব্দের অর্থ কি? ডান হাত তুলে বলেন, জানাজা শব্দের অর্থ কি? দোয়া করা। এখন আমার ভাইরা, শিরিক কাকে বলে? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে খোদা মানে। শিরিক কাকে বলে? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পূজা করে। এই 16 বছরে ওরা পূজা করেছে বঙ্গবন্ধুকে। একটু হাত তুলে কথা কয় না, কথা কয় না। প্রতি বছরে একটা দুইটা নয়, 450 কোটি টাকা খালি ওর বাপের মূর্তি বানাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত টাকা? 4.5 কোটি টাকা দীর্ঘ 16 বছরে বাপের নামে মূর্তি বানিয়েছে। আপনারা বলেন, যারা মূর্তি বানায় এরা কি মুসলমান না মুশরিক? মুশরিক। হাত তুলে বলেন, এরা কি? এরা মুশরিক। আমার ভাইরা, এইবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন, যারা মুশরিক এদের জানাজা নামাজ, এদের জন্য দোয়া করা যাবে যারা বলেন যাবে না। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই রে, এ ভাই, তুই যে তোর বাপের মূর্তি বানাইছিস, এটা কিডা? কইতে আমার বাপ। কইতে আপনার বাপ তো আর একজন আছে, তোর বাপ কডা? বলতে আমাদের আপন বাপ না, উনি জাতির পিতা। উনি কি? উনি কি? উনি কি? উনি কি? একটু জোরে বল, উনি কি? জাতির পিতা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না, তারা তাদের বাপ হচ্ছে ওইটা। দুই হাত তুলে বলেন, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? দুই হাত তুলে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, এইবার ফিরোজ ভাইয়ের কাছে প্রশ্ন, ওদের কাছে প্রশ্ন, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু, প্রমাণ দেখাও। ওদেরকে বলছে, প্রমাণ দেখাও। বানাইছে কে? আমরা বানাইছি। দলিল হইছে? না। কথা বল, দলিল হইছে? আরে বন্ধু, তোমাদের জাতির পিতা কে? প্রমাণ দেখাও করে আমরা বানিয়েছি, দলিল নাই রে। আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের কাছে দলিল আছে। কই দলিল দিছে কে? আমার দলিল দিছে আমার আল্লাহ। আবারও কোরআন শরীফ করেন, কোরআনুল কারীম। আল্লাহ কইরে, এ জাতির পিতা বানানেওয়ালা ভাইরা, তোদের জাতির পিতা বঙ্গবন্ধু, দলিল কি? কই দলিল নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের কাছে দলিল আছে। কোরআনুল কারীমে 17 নম্বর পারা, 17 নম্বর পারা। একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, এই যে দেখেন কোরআনুল কারীমে 17 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাজ, লাইন নাম্বার 10 থেকে 15। একটু দুইটা হাত উঁচু করে বলেন জোরে মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয়,
তোদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আচ্ছা, এখানে যারা এসেছেন, যারা বাবা আছেন, সন্তান হলে ওই সন্তানের নাম রাখে কে? বাবা মা, ঠিক কি না? একটু কথা বলেন না কারো। সন্তান হলে ওই সন্তানের নাম রাখে কারা? বাবা মা। জোরে বলেন কারা? বাবা মা। এখন আমি ওই বাবার কাছে, ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছি, আরে আব্দুল কুদ্দুস, তুই যে তোর বাবা যে ওই লোক, তোর নাম রেখিস কিটা? কিন্তু আমার আব্বা। তোর আব্বা কিটা? কয় আব্দুল কুদ্দুস। তাহলে বাপের ছেলের নাম রাখে বাবা, তোর বাপ নাম রেখিস তোর আপন বাবা, তাহলে ও লোক তোর বাপ হয় কি করি? আমার আল্লাহ পাই। তাহলে শোন, তোরা যারা মুসলমান, তোদের বাপের নাম ইব্রাহিম, ওদের বাপের নাম হচ্ছে বঙ্গবন্ধু, কিন্তু ওদের নাম ওদের বাবা রাখিনি, কারণ দলিল নেই। আর আমাদের বাপের নাম নবী ইব্রাহিম, আমাদের বাপ আমাদের নাম রেখে গেছে। খেয়াল করেন, আমাদের নাম রাখছে কে? নবী ইব্রাহিম। বলেন কে? বলেন কে রাখছে? নবী ইব্রাহিম। আমি কি বানিয়ে বলছি? আমি বানিয়ে বলছি? এই আয়াত দলিল। আল্লাহ বলেন তোমাদের বাবা হলো নবী ইব্রাহিম, আর ওই বাবা তোমাদের নাম রেখে গেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সবার নাম হলো মুসলমান। আমাদের সবার নাম কি? কথা কয় না, মুসলমান না আমরা। আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। আল্লাহ পরিচয়, আমার পরিচয় কি? আমি চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা বুঝিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি কোরআনের গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। এটা প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই, আমার কিসের শঙ্কা, এই কোরআন আমারই ডঙ্কা। ঠিক না? ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। হাত তুলে কথা কয় আমার হাবা। আমার নবী মুহাম্মদ যার তরিফ জগৎময়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই। হাত তুলে বলেন না মারহাবা। খারাপ লাগতেছে? আমার নবী যখন মদিনা থেকে মক্কায় আসলেন, 360টা মূর্তি ছিল। রাসূল সাহাবীদেরকে বললেন সব মূর্তি ভাঙবো। সবকটা ভাঙা শেষ, বাকি আছে সব থেকে বড় বাপ, ওর নাম ছিল মানুষের আকৃতি হবল। সাহাবীরা বলছে হুজুর এইটারে কি করব? বড় আব্বারে কয় ওইটারে কোরালটা আমার কাছে দে, আমি নিজে হাতে ভাঙতে চাই। তাই না? হাত ধরে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় মূর্তিটা হবল, যার নাম ছিল কাবা শরীফে 360টা মূর্তির মধ্যে প্রধান যে মূর্তি, ওই মূর্তিটা আমার রাসূল নিজে হাতে ভাঙলেন। আচ্ছা, ভাঙার পরে আমার নবী বললেন এখন তোমরা কাবা শরীফ মূর্তি মুক্ত, এখন তোমরা নামাজ পড়তে পারো। একটু বলা যাবে আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো দেখি আমার ভাইরা, আমার এবার দুই হাত তুলে বলবেন আমাদের নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? বলতে হবে না, তুই ধরে পান। আমার নবী মূর্তির বিপক্ষে। সেই নবী যেই নবী মূর্তির বিপক্ষে ছিল, সেই নবীর উত্তরসূরি আল্লাহ বলেছিল মূর্তিকে আসতে দেওয়া হবে না, মূর্তি বসাইতে দেওয়া হবে না। ওরা যখন বলছে 21টা জেলার মানুষ যাবে, ঢুকবে আর মূর্তিকে দেখবে, সেই মূর্তির নামটা একটু বলবেন? 21টা জেলার মানুষ
পদ্মা সেতু পার হবে কয়টা জেলার মানুষ? কিন্তু ঢাকা শহরে ঢোকার আগে বাপের কাছে আগে নমো নমঃ আং নমঃ নমঃ আং দরবশায় নমঃ আং ভগবতে নমঃ আং দং ধং ধং নমঃ, এই নমো নমঃ দিয়া তারপরে ঢাকা শহরে ঢোকা লাগবে। মানে ওই মূর্তির কাছ থেকে দোয়া নিয়ে ঢুকতে হবে। কথা বলে না, কথা বলে না। ওই পথের মুখে মূর্তি বসিয়েছিল, আল্লামা মামুনুল হক যখন বিরোধিতা করেছিল তাকে বলা হয়েছিল বউ নিয়ে গেছে রিসোর্টে, সেখান থেকে মামলা দিয়া বলে ভাষাই দিয়েছে নারী কেলেঙ্কারিতে, আর বউরে বানাইছে গার্লফ্রেন্ড বানাইয়ে মামুনুল হককে ছেড়ে দিল। আমার ভাইরা মামুনুল হককে ছেড়ে দিল। আজকের দেখেন সেই মামুনুল হকের মাথায় কেউ টিম দেয় নাই, সেই মামুনুল হককে কেউ লাঠি দেয় নাই, সেই মামুনুল হককে কেউ ঘুষি মারে নাই জেলে যাওয়ার পরে, বরং দেখার পরে আদালত সালাম দিয়েছে। আর আজকে ছয়রা সারা জেলখানায় গিয়েছে, মানুষ তাদেরকে ডিম ফেলে মারতেছে, উৎসাহ মারতেছে, লাঠি মারতেছে। কথা বলে না কেন? ঠিক ইজ্জতের মালিক কে? আল্লাহ। তাই হাত ধরে ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। কথা বলে না কেন? ঠিক কি না? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। মামুনুল হক ছিল, মামুনুল হক আছে, মামুনুল হক থাকবেই। জামাত ইসলাম ছিল, জামাত ইসলাম আছে, জামাত ইসলাম থাকবে। শিবির ছিল, শিবির আছে, শিবির থাকবে। আমাকে জেলখানায় নেওয়া হচ্ছিল খালি যদি একটা কান দেখ না করতাম ওই জন্য ছেড়ে দেওয়া লাগবে। হ্যাঁ, আমি এই পুরান কথা নিয়ে বলতেছি। আমি মাহফিল করে ওই যে আশাশুনি থানা মাহফিল করে আসতেছি কালীগঞ্জের দিকে, মাঝখানে একটা বাজার আছে উজিরপুর, চেনেন আপনারা? বাবা একটু কথা বলেন, আপনারা কষ্ট হলে দোয়া করে দেবো, দোয়া করে দেবো, একটু কথা বলেন, দোয়া করবো না বলবো? তারা শুনবেন তো হাত তুলে দেখান না। দুঃখের সব কথা বলি না, আজকে একটু মনটা চাইতেছে বলবো, বলবো নি, বলবো নি। ওইদিন একটা আমলিগের গান না পারতাম তা আমার নিশ্চিত জেলখানে পাবো, বলবো। উজিরপুর বাজারে এরকম শীত, উজিরপুর বাজারে ব্রিজ পার হওয়ার পরপরই 4 জন পুলিশ দাঁড়িয়ে আছে। তো আমি আসতেছি, তো আসার সময় আমাকে আটকাইছে, দাঁড়ান, কই গেছিলেন? মাহফিলে গেছিলাম। কোন জায়গায়? তো আমি আবার যেখানে গেছি ওখানে আবার তাবারুক দিয়েছিল। কি দিয়েছিল? অনেক মাহফিল হয় না ইসালে সওয়াব, এই যে আপনাদের হঠাৎগঞ্জে হয়, হয় না? তাবারুক দেয় না অনেক মাহফিলে, যেগুলো আমিনে ইসালে সওয়াব। তো এই আমিনে ইসালে সওয়াব মাহফিল করে গরম গরম তাবারুক দিয়েছে। আমি খাইছি আর এক প্যাকেট নিচে আমার বলজন কাজ নেই। আল্লাহ আমারে বলতেছে হুজুর দাঁড়াও, কি হয়েছে? বলতেছে হুজুর আপনি এত রাত্রি কই থেকে গেছেন ওয়াজ করতে? প্রমাণ কি? কই তাবারুক। ঝামেলা করেন না, তাবারুক টাকা যদিও বজরে নিয়ে আসছি, আজকে আপনারা দিয়ে দিলাম, সেই ঠান্ডা হন আমার ছেড়ে দেন। আপনারা দেখি তো মনে হয় আপনি শিবির করেন। কথা বলতেছি ভাই, আমি বললাম আমার দেখে মনে হয় আমি শিবির, আমি অরিজিনাল আওয়ামী লীগ। কথা হয় না, কথা হয় না। আমি তখন বলতেছি না আমি অরিজিনাল আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগটার প্রমাণ দেন। কথা হয় না, কথা হয় না। আপনি আওয়ামী লীগটার ভাই কি আমার একটা গান মনে ছিল, গানটা গাইছিল আমাদের প্রিয় আফা মমতাজ। সংসদের পবিত্র জায়গা যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, যেখানে জাতির ভাগ্য নির্ধারণ হয়, সে সংসদে বসে গান গাওয়া যায়? যেখানে জাতির ভাগ্য নির্ধারণ হবে, যেখানে জাতির কল্যাণের কথা বলা হবে, ওইখানে গান গাচ্ছে। ওই গানটা আমার মুখস্থ ছিল। আমি তখন বলতেছি আমি আওয়ামী লীগ বোঝাতে হলে কি করতে হবে? একটা প্রমাণ হুজুর দিলেই আপনারা ছেড়ে দেবো। তা আমি তখন বলবো সে গানটা, আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ওই টঙ্গী পাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। কথা বুঝেন নাই, বুঝেন নাই? তাই আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ওই টুঙ্গি পাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে।
তোরাই ওদের পিতা মাতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়া ওদের আর তো যাওয়ার জায়গা নাই। তোরাই ওদের পিতা মাতা, তোরাই ওদের ভাই, তোরা ছাড়া ওদের আর তো যাওয়ার জায়গা নাই। আরে তোরা কাছে না রাখিলে রাখিবে আর কে, আরে তোরা কাছে না রাখিলে রাখিবে আর কে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। চিন্তা করেন, এখন এই গানটা যখন বলতে বলতেন না এবার ঠিক আছে, কথা কয় না, এবার কি কয়, এবার ঠিক আছে। আল্লাহ কোরআন শরীফে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বলতে পারেন হুজুর বাঁচার জন্য আপনি সত্য কথা বললেন না, আপনি ওখানে গান গাইলেন না, এটা আল্লাহ শিখাইছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। তোমরা যখন কথা বলবা, তোমরা যখন বয়ান করবা, ওয়াজ করবা, তোমরা কৌশল অবলম্বন করো, হিকমত অবলম্বন করো। কারণ জেলখানায় আজকের দেলাওয়ার হোসেন সাইদি হুজুর রাহিমাহুল্লাহু তাআলা যদি 13 বছর না থাকতেন, এ বাংলাদেশে একদিন এতদিন সংবিধানে কোরআন চলে যেত। আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যদি সাইদি হুজুর 13 বছর জেলখানায় না থাকতো, সংসদে এতদিন কোরআন চলে যেত। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে? ছোট্ট একটা প্রমাণ দেই। সারা বাংলাদেশে একটা প্রমাণ কেউ দিতে পারবেন? এমন কোন তাফসীর মাহফিল আপনারা দেখছেন যে তাফসীর মাহফিলে 5 দিন ব্যাপী মাহফিল হয়, 5ই দিনের প্রধান বক্তা একজন বক্তা? এরকম একটা মাহফিল আছে বাংলাদেশে? 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন মাহফিল হলে প্রথম দিন যে থাকে, পরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন, তারপর দিন আরেকজন। কথা বলে সবাই বলে যে নতুন একটা মুখ নিয়ে আসেন, বলাটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের একমাত্র বক্তা ছিল কোরআনের পাখি, যিনি চট্টগ্রাম প্যারেড ময়দানে তাফসীর মাহফিল করত 5 দিন ব্যাপী। একটু 2 হাত তুলে বলেন কয়দিন? 5 দিন। বলেন কয়দিন? 5 দিন। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রত্যেক দিনের প্রধান বক্তা ছিল কোরআনের পাখি আল্লামা সাইদি। তাই হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে প্রত্যেক দিনের প্রধান বক্তা আল্লামা সাইদি থাকতো। সেই মাহফিলের লাস্টের দিনে মুতার প্রান্তরের ঘটনা শুনে আল্লামা সাইদির হাতে একজন দুইজন না, প্রায় 20 থেকে 25 জন কালেমা পড়ে মুসলমান হয়। একটু হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি ওদের সহ্য হওয়ার কথা? একটু কথা বলবেন, সহ্য হওয়ার কথা? তাহলে আমার মুসলমান ভাইরা, আজকে আমির হামজার হাতে মুসলমান হচ্ছে, আজকে আজহারের হাতে মুসলমান হচ্ছে, ডক্টর ফয়জুল হকের হাতে মুসলমান হচ্ছে, আলেমদের হাতে মুসলমান হচ্ছে, কোরআনের বাগানে ঘরে 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 তাফসীর মাহফিল হচ্ছে। এটা বেঈমানদের সহ্য হয় না। এই ওয়াজের চেয়ারম্যান বলেছিল আবুল হাসান জোহারি কুশখালী বৈখারি আসলি এদের মধ্যে ঈদের মতন আনন্দ হয়। আচ্ছা, কোরআনের মাহফিল হলে আপনাদের বাড়িতে ঈদের মতন আনন্দ হয় না হয় না? আমার বাড়িতে মেহমান আসে না আসে না? আপনাদের কাছে আসলে কি ভালো লাগে না খারাপ লাগে? মনে হয় না ঈদের চেয়ে ভালো লাগতেছে? কথা বলেন ঠিক কি? ভাইরা, যেই লোকে ঈদের দিন দাওয়াত করে যে মেহমান আনতে পারেন না, তাফসীর মাহফিল হলে ওই মেহমানের দাওয়াত দেওয়া লাগে না। বন্দি বলে কি ভাই, শুনলাম তাফসীর মাহফিল তোমাকে বাড়ি কই দাওয়াত খাওয়া তো দিলি না? কথা বাইরে, কথা বাইরে না, ঠিক না? জামাই ভাই সঙ্গী বলে আপা শুনলাম তোমাদের বাড়ি তাফসীর মাহফিলের আয়োজন হয়েছে, তোমার জামাইয়ের দাওয়াত দিবা না? দাওয়াত উপজা তো হই নাই, কিন্তু ঈদের সময় দাওয়াত দিলেও যাই চাই না, ভাই কাম আছে। তার মানে ঈদের থেকেই আরম্ভ এই কোরআন। কথা বলে না, কথা বলে না। কোরআন হচ্ছে মধু, এই কোরআন হচ্ছে আকর্ষণ, এই কোরআন হচ্ছে দ্বীন, এই কোরআন হচ্ছে আলো, এই কোরআন হচ্ছে নূর। এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে, দীর্ঘ 16 বছর জেল খেটেছেন, বাড়ি থাকতে পারেন নাই। আমাদের দুঃখ নাই, স্বৈরাচার চলে গেছে, এখনো আপদ বিপদ আমাদের দূর হয় নাই। ভুলে যাবেন না, আমাদের জিহাদ ওই দিন পর্যন্ত চলতে থাকবে, আমাদের আক্রমণ ওই দিন চলতে থাকবে, আমাদের কণ্ঠ ওয়াজ হুঙ্কার ওই দিন পর্যন্ত চলতে থাকবে। সেই দিন পর্যন্ত আমরা শুধু স্বৈরাচার নই, আমরা ওই দিন পর্যন্ত হুঙ্কার দিব, কথা বলবো। যেই দিন পর্যন্ত সংবিধানে কোরআন না যাবে, তার আগ পর্যন্ত
যাক, অসুবিধা নাই, পরিবার চলে যাক, অসুবিধা নাই, চাকরি চলে যাক, অসুবিধা নাই, ইসলামে আন্দোলন ছেড়ে দেব না, দেব না। পাশে থাকতে হয়। মাহফিলের নিয়ম হলো একজন সানি পাশে থাকবেন, হুজুর যখন ইসলামে সঙ্গে সঙ্গে দেবেন। কি ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? আজকে পর্যন্ত থাক ভাই, 12:30 বাজে দোয়া করে দেই। কথা বলেন, দোয়া করে দেব? হাত তুলে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট চলবে, চলবে। সঙ্গে হাত তুলে আল্লাহকে দেখা। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। বলতেছিলাম ওয়াজ কি রেখে আসছিলাম কোন জায়গায়, জানাজা নামাজ কি করা যাবে না? আপনাদের ওয়াজ মনে নেই? বলেন জানাজা নামাজ কি করা যাবে না? আচ্ছা, কারণ কি? জানাজার শব্দের অর্থ হলো দোয়া। কথা বলেন না কেন আপনারা? এখন দোয়া কি সবার জন্য করা যায়? একটু কথা বলবেন, করা যায়? দোয়া কি সব জায়গায় করা যায়? আচ্ছা ভাই, বাথরুমে যে দোয়া করা যাবে না? পেশাব করতে বসা অবস্থায় দোয়া করা যাবে? একটু বলেন, যাবে? স্ত্রী সহবাস করার সময় দোয়া করা যাবে? দোয়া করা যাবে না। আমার ভাইরা, আপনি যখন কোন নাফাকি কাজ করবেন তখন দোয়া করা যাবে? যাবে না। আমার ভাইরা, এখন নাফাকি অবস্থায় যদি দোয়া করা না যায়, বলবেন বাথরুমে থাকা অবস্থায় দোয়া করা যায় না, কারণ আমি নাফাকি কাজ সারতেছি। ইসলামের বিপক্ষে যারা কথা বলে ওরা পায়খানার থেকেও নাপাক। কথা বলেন ঠিক কিনা? দেখো, জানাজা নামাজ বিপদে পড়েছি, পড়তে গেছি, কি করব? তো সবাই হাত তোলেন। জানাজা নামাজ পড়ার স্টাইলটা শিখি না, হাত তোলেন। মানে ওদের সামনে তো ফর্মালিটি মেনটেন করা লাগবে। কথা বলেন, ওদের সামনে ফর্মালিটি মেনটেন করা লাগবে না? সবাই হাত তোলেন। আল্লাহু আকবার। কয় তাকবীর হবে? 4 তাকবীর। এটা কথা বলে না, কয় তাকবীর হবে? 4 তাকবীর। 4 তাকবীর। তো প্রথম তাকবীরে সানা পড়া লাগবে। তো আপনি সানা পড়তেছেন, খেয়াল করেন। আল্লাহ, এই যে হারাম। কথা বলেন। সানা হচ্ছে ওয়াজনি দোয়া, কারণ সানার শব্দের অর্থ হলো দোয়া। যে মুসলমান না ওয়াজনি দোয়া করা যাবে না, নিষেধ করছেন কে? আল্লাহ। এটা কথা বলে নিষেধ করছেন কে? আল্লাহ। যে মুশরিক তার জন্য দোয়া করা যাবে না বলছেন কে? আল্লাহ। আমার সামনে কোরআন থেকে দলিল দিলাম, 11 পারা 4 পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন। এর থেকে আর ক্লিয়ার করে কি বলবো বলেন? আপনারা বলেন। মুশরিক যে মূর্তি বানায় ওরা মুসলমান না। ওরা মারা গেলে জানাজা নামাজ পড়বেন। আল্লাহু আকবার। নিয়ত বাঁধেন, আল্লাহ এই সেই হারামি। সারা জীবন জ্বালাই, সারা জীবন আলেমদের বিরোধিতা করি, আলেমদের মামলা দিয়েছে, জেল জুলুম দিয়েছে, নির্যাতন করেছে, আলেমদের অপমান করেছে। আল্লাহ আজকে ওরা লাইন মতন সাইজ করুন। আল্লাহ। কয় তাকবীর শেষ? 2 তাকবীর। এক তাকবীর। কয় তাকবীর? এক তাকবীর। 2 তাকবীর। প্রথমে এক তাকবীর আছে, 2 তাকবীর শেষ। এবার 3 তাকবীর। 3 তাকবীর। কান্না তো সবসময় আসে না, মাঝে মধ্যে ভান করো। কত বড় হারাম! মুদির খানা তো পাইছিল। আল্লাহ, ও মুদির সাপ তোর বাইরে যাইতো না। আল্লাহ, আজকে ও মরি গেছে, আমি মাইনে নিতে পারতেছি। আল্লাহ, তুমি যদি ওরা জাহান্নামে না দাও, ওই আল্লাহ যদি ওকে তুমি জাহান্নামে না দাও, আমার কান্না শেষ হবে না। আল্লাহ, ওরা জাহান্নামে জায়গা মতন সাইজ করে দিও। আল্লাহু আকবার। কয় তাকবীর গেল? 3 তাকবীর শেষ। 4 তাকবীর হবে না? এবার 4 তাকবীর হবে। 4 তাকবীর লাস্টে বলি,
চার তাকবীরটা লাস্টে বলি, দোয়ার আগে বলি। এবার শোনেন, চার তাকবীরটা মজা আছে, এর জন্য একটু সময় লাগবে বলতে। কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলেন না, কষ্ট পাচ্ছেন আপনারা? চার তাকবীর পরে যাক। এখন প্রশ্ন হলো, জানাজা নামাজ ওদের পড়া যাবে না, কারণ ওরা জানাজা নামাজ পড়ার মতন যোগ্যতা রাখে না। ওরা মসজিদে আসলে ওদের মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? হাসান দোহারি দীর্ঘ 12 বছরে আমার 9টা মসজিদে চাকরি গেছে। তাদের দোসররা আমার ইমামতি খাই। দুঃখের কথা কি বলবো, গতকালকে মাহফিল ছিল নীলফামারী। খোদার কসম দিয়ে বলতেছি, এই আমার মোবাইলে লাইভ আছে, যদি মিথ্যা বলি ভিডিও দেখবেন আবুল হাসান দোহারি সার্চ দিয়ে। ওই মাহফিলে আমি ওয়াজ করছি, ভাই রাগ করেন না, আমি আলিয়া মাদ্রাসা সবাই না, আপনি রাগ করেন না। বাংলাদেশে যখন স্বৈরাচার ট্রান্সজেন্ডার মহিলা এবং পুরুষ সমকামিতা বইয়ের মধ্যে দিয়েছিল, এরপরে যখন দিয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে আসিফ মাহতাব স্যার বই ছিঁড়ে ফেলেছিল। কেন? মানুষ হচ্ছে বানরের বাচ্চা নয়, মানুষ হচ্ছে আদমের বাচ্চা। স্বৈরাচার বইয়ের মধ্যে লিখে দিয়েছে মানুষ হচ্ছে বানর থেকে তৈরি। আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান বানর থেকে এসেছি না আদম থেকে? আদম থেকে আসছি, আদম থেকে আসছি। ওরা বইয়ের মধ্যে লিখে দিল কি মানুষ বানর থেকে আসছে। লেখার পরে এই কোরআন হাতে আমি না, ডক্টর ইউনূস বলেছে এই সরকার প্রতি বছর বাংলাদেশে বইয়ের ছাপাখানা থাকার পর ভারত থেকে প্রতি বছর বই ছাপাইতো। শোনেন আপনারা, হুজুর পান না কেন? কোন জায়গা থেকে? বাংলাদেশে কোটি কোটি শত শত কোটি টাকা ব্যয় হয় এই সরকারি বই ছাপাইতে। সব বই বাংলাদেশে মেশিন আছে, ছাপাখানা আছে, বাংলাদেশে তৈরি না করে সব টাকা দেশে কোন জায়গায়? ভারতের ছাপাখানায় বই তৈরি করছে। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস এই বছর সেই ছাপাখানা থেকে অর্ডার ক্যান্সেল করে বাংলাদেশের ছাপাখানায় সব বই নতুন বছরের জন্য তৈরি করতেছে। বলবেন আল্লাহু আকবার, বলবেন এবং আপনার ডক্টর ইউনূস বলেছে এখন থেকে কোরআনের মাহফিল করার জন্য আর কোনদিন প্রশাসনের পারমিশন লাগবে না। ডক্টর ইউনূস বলেছে মুসলমান যেখানে 95% মুসলমানের দেশ, এই জায়গায় কোরআনের মাহফিল করতে কিসের পারমিশন? কোরআনের পারমিশন দিয়েছেন কে? আল্লাহ। হাত উঁচু করে মধ্যে মুজাহিদের মতন বলেন, এই কোরআন বলার জন্য, শোনার জন্য, বুঝার জন্য পারমিশন কে দিয়েছে? সারা জীবন ফু দিবে, কোরআন নিবে না, বাণী কার? আল্লাহ। আল্লাহ বলছে ইকো দেন। আমার কোরআন প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারা 11 নম্বরে পৃষ্ঠা প্রথম থেকে 5 নম্বর লাইন আল্লাহ ডাক দিয়ে বলে, ইউরিদুনা তুফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে আপনাদের? লাগে। কথা পায় না, ভালো লাগে? লাগে। এই কোরআন ল্যাম্পের বাতি নয় রে, আমি গাই দিলেই বলতো জামাত, ওরা হক কথা বললেই বলতো জামাত, ওরা কোরআনী আন্দোলনের কথা বললেই বলতো জামাত। ওই দিন আমি শিকরি মাহফিলে বলেছি, আমার ওই দিন শিকরি বলেছি, নামাজ পড়লেই যদি সে জামাত হয়, রোজা রাখলেই যদি সে জামাত হয়ে যায়, টুপি মাথায় দিলেই যদি জামাত হয়ে যায়, দাড়ি রাখলেই যদি জামাত হয়ে যায়, পাঞ্জাবি গাই দিলেই যদি জামাত হয়ে যায়, ইসলামী আন্দোলনের কথা বললেই যদি জামাত হয়ে যায়, আমি ওই জামাত 1000 বার কোটিবার হতে চাই। রাগ করেন না, খেয়াল করেন এটার নাম কি? এই জলপাইয়ের নাম কি? জুতা যখন কিনতে যান ব্র্যান্ডের জুতা খোঁজেন না? কথা বলে না। যখন কোন ড্রেস কিনতে যান, ড্রেস তখন খোঁজেন সব থেকে ব্র্যান্ডের কাপড় কোনটা, খোঁজেন না? বউ যখন কিনতে যান তখন ব্র্যান্ডের মাল খোঁজেন। কথা কয় না, ঠিক কিনা?
কথা বলিতে সারা দেবলে একজনের সাথে গোপনে কই চুপি চুপি বলো বাবা জেনে যাবে বলো জেনে যাবে যদি সাজো গো কত সুন্দর লাগবে গো। কথা হয় না। ওরা গান গেয়ে চুপি চুপি ভালোবাসার কথা বলেছে, আর বিয়ে করার সময় বাপ মা বাপের বলতে আব্বা বেরান্ডের মাল লাগবে, বেরান্ডের মাল। সারা জীবন খাইছে আর এক জায়গায়, বিয়ের সময় খোঁজে আমার সলিড মাল লাগবে। কোরআনে আল্লাহ বলছে তুই সলিড মাল পাবিনি। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলছে যে মুশরিক সে মুশরিককে পাবে, যে জিনাকারী সে জিনাকারী বউ পাবে। আমার কথা না, আল্লাহর কথা। সূরা নূর খোলেন, সূরা নূর। কোন সূরা? কথা কয় না, কোন সূরা? সূরা আমি দুইটা সব বিস্তারিত বলতে পারতেছি না। সূরা মাইদা এবং সূরা নূর। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছে সারা জীবন তুমি জিনা করেছো, বিয়ে করার সময় সলিড মাল খুঁজবা, পাবা না। আমার মুসলমান ভাইরা, জামাত ইসলাম হচ্ছে ব্র্যান্ডের নাম। আপনারা সব খোঁজেন, বউ খোঁজেন ব্র্যান্ড, টুপি খোঁজেন ব্র্যান্ড, পাঞ্জাবি খোঁজেন ব্র্যান্ড, জুতা খোঁজেন ব্র্যান্ড, যা কেনেন ব্র্যান্ডের মাল খোঁজেন, মানে এক নাম্বার। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, বাংলাদেশে যত দল আছে এর মধ্যে একটা ব্র্যান্ড আছে দলের মধ্যে, সেই ব্র্যান্ড দলের নাম কি? দলের নাম কি? জামাত। আচ্ছা বলেন হুজুর, জামাত ইসলাম যে ব্র্যান্ডের দল, একটা প্রমাণ দেন খোদার কসম। এই কোরআন, আমি কোরআনে যে আইন আছে সেই আইন দিয়ে কথা বলবো। এই বাংলাদেশের মুসলমান আলেম, এই 16 বছরে বাংলাদেশে বহুত মসজিদ আছে, সেই মসজিদের ইমামরা চাকরি হারানোর ভয়ে কোরআনের হক কথা বলে না। কথা আসতে বলেন কেন? জোরে বলেন। আমি আবুল হাসান দোহারি 9টা মসজিদ পাল্টালাম কেন জানি? কথা বলেন না, আপনারা বলেন না। 12 বছরে 9টা মসজিদ কেন পাল্টালাম? আপনাদের এই বাক্সা তাঁতিপাড়ায় আছে, খোঁজেন, খুঁজি বের করেন, এই খেয়াল করেন। আলেম খালি মুখে দাড়ি দেখলে আলেম হয় না। কথা বলে না কেন? মাথায় টুপি দিলেই সে আলেম হয় না। যদি টুপি দিলেই বড় আলেম হতো, সৈরাসার নাম ধরে বলি, সৈরাসার হাসিনা যখন পালাইছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের একটা ইমাম পালাইনি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম পালাইছে কেন জানতে চান? একটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত এই সৈরাসার কব্জা করেছে। একটু কথা বলেন না, আপনারা কথা বলেন না। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত হাতের মুঠোয় আনেছে। আমি একদিন ভাই জুমার নামাজ পড়তে গেছি, এই মাওলানা রুহুল আমিন নাম, ও দেখি ওয়াজ করতেছে আর শেখ হাসিনার জন্য দোয়া করতেছে, আর কোন কোরআনের ওয়াজ নেই, খালি বাপের কিস্সা, পীরের কিস্সা, এই কিস্সা বলে ওয়াজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনের কান্নার ভিতরে এই মাওলানা রুহুল আমিন, তুই কোথায় আছিস রে বেঈমান? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 6 নম্বর পারা, বলবো 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রে নবী গো, নবী যেই গো, জানতে চাই গো নবী, ও মায়ের নবী রে, ও দয়ার নবী রে, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, আমি আল্লাহ বলে দিলেন রে, আমি আল্লাহর দেওয়া বিধান কোরআন দিয়ে দাওয়াত দেবেন, এর নাম হইল তাবলীগ। আল্লাহু আকবার। কি দিয়ে দাওয়াত দিবেন? ও দাওয়াত দেয়নি, এজন্য শেখ হাসিনা পালাইছে, ও পালাইছে। কথা আসতে বলেন কেন? গোপালগঞ্জে ভোটে দাঁড়াইলো আওয়ামী লীগের পক্ষ থেকে ওই হুজুর, যেরকম সুবহানাল্লাহ, যে হুজুর আওয়ামী লীগের সময় ভোটে দাঁড়াতে পারে আওয়ামী লীগের হই, ও হুজুর কোরআনের পক্ষে কথা বলবে, ছোট্ট মানুষ পেশাব করে দিলেও বিশ্বাস হয় না। কে রাগ করলেন আপনারা? রাগ করলেন আপনারা? না। বাংলাদেশে বহুত মসজিদ আছে, ইমাম সাহেবরা সত্যি কথা বলেনি, চাকরি চলে যাবে, হামলা হবে, মামলা হবে,
জুলুম হবে, নির্যাতন হবে। করেও বলেন না কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআহ একেবারে লাস্টের আয়াতের মধ্যে বলে আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ হলাম সব থেকে রিজিক দাতা। আল্লাহু আকবার কয় দোহারি প্রমাণ। 2020 সাল কয় সাল? এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে উত্তরা উসফরা গাজীপুর খবর নিয়ে দেখেন আমার চাকরি চলে যায়। জুমার দিন বয়ান করি, আসরের পরে আমারে বিদায় করে দেয়। দেওয়ার পরে বিদায় করার পরে আমি রাতের বেলা ঈশার সময় কাঁদতেছি। খেয়াল করেন, রিজিকের মালিককে একটু বলেন না আপনারা। কাঁদতেছি, আল্লাহ চাকরি চলে গেল, খাবো কি? তখন তো মাহফিল নাই। আনছি দিন করোনার সময়, 20 সাল করোনা হয়েছিল না ভাই? কথা কন না আপনারা। তখন লকডাউন শাটডাউন চলে, তখন আমার চাকরি গেছে। ওয়াজটা কি করেছিলাম সেই ওয়াজটা বলবো? আমি বলতেছি যে তোমরা সমাবেশ করো, সেখানে করোনা হয় না। তোমরা জনসমাবেশ করো, সেখানে করোনা হয় না। তোমরা কনসার্ট করো, সেখানে করোনা হয় না। কোরআনের মাহফিল হলে করোনা তোমাদের ধরে কেন? মসজিদে নামাজ পড়তে আসলে তোমাদের করোনা ধরে কেন? কথা বলে না। আমাকে বহুবার বলা হয়েছে হাত ধোয়ার জন্য, মাস্ক পরার জন্য। আমি কই তোর কসুর মাছ কসুর হাত কিচ্ছু দেবো না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যার ভিতর ঈমান আছে। কই এই মুরব্বিরা সত্যি কথা বলেন, মাস্ক পরছে বেশি যারা, হাত ধুইছে বেশি যারা, করোনায় ধরছে ওদের বেশি। কথা ঠিক কিনা? মাস্ক পরে নাই, হাত ধুই নাই, ওদের দেখবেন করোনা হয়নি। কারণ ওরা বিশ্বাস করে কাকে? কাকে কাকে কাকে? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস করে। তো আমার শ্বশুর বলল তুমি এই ওয়াজ করা বাদ দাও। আমি বললাম, লাস্টে বলতেছে তোমার সঙ্গে আমার সম্পর্ক কাটছাট হবে। খেয়াল করেন কত জঘন্য মাল আমি চিন্তা করে। তোমার সঙ্গে আমার সম্পর্ক কাটছাট হবে, কিন্তু তোমার কারণে যদি আমার চাকরি যায়। আমি বললাম তা যাই যা, আমি জানি না ফেলি যাই সেই নিমেই দিচ্ছাই। কথা কয় না, কথা কয় চেহারা কি একেবারে খারাপ নাকি? কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এখন যদি আমার ইসলামী আন্দোলনের জন্য যদি আমার বউ চলে যায়, আপনারা কেউ নাই দেবেন না? কারা কারা দেবেন দেখি হাত তোলেন। যাদের যে কটা মাইনে সে কটা হাত তুলি। আল্লাহ কবুল। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মজা করলাম। এবার শোনেন, লাস্টে আমি বললাম ভারতে গেছি। আমার বলতে হুজুর বিয়ে করেছেন? আমি বলতেছি হ্যাঁ করেছি। তো বলতে আর একটা করা যায় না? আমি বললাম কেন? বলতে বাংলাদেশে মাঝে মধ্যে ভারতে আসেন, ভারতেরটা ভারতে থাক, বাংলাদেশেরটা বাংলাদেশে থাক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আপনাদের সত্যি কথা আজকে বলি দিয়েই যায়। এই কলরাত থেকে এক মাই আমারে ফোন দিয়েছে, কার বেটি তার বলবো না। আমারে ফোন দিয়ে একদিন প্রথম দিন আমার কাছে মাসআলা শোনে, তারপর দিন ফতোয়া শোনে, তার মধ্যে পরের দিন বলে হুজুর সূরা ফাতিহার সহি হচ্ছে কিনা বলেন দিন। আমি বললাম আপনার মতলবটা কি শোনেন দিন। আপনাদের কেরা কাছে হুজুর নেই? আপনাদের হাওলখালি কি বলে, হাওড়াখালি না কি বলে, হাওলখালি, হাওলখালি হুজুর নেই? আপনাদের এই যে হঠাৎগঞ্জে হুজুর নেই? ও হুজুর তোমার চোখে পড়ে না, দোয়ারি তোমার চোখে পড়ে? আসল কথা তো বলতে পারতিস নি, আপনার পছন্দ হয়। আমি করলাম এই কথা তো শুরুতেই বললে হয়। বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি, এখান থেকে মাত্র 1 মাস আগে এক MBBS ডাক্তার বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? রিজিকের মালিক কে? আল্লাহ। আমার এই ওয়াজ শুনিছে, এই যে বউ শুনি যাওয়ার ওয়াজ, কথা হয় না। এই শ্বশুরির যে ওয়াজ বললাম না এখন, এই ওয়াজ শুনে আমার কাছে ফোন দিয়ে বলতেছে আমার MBBS কোর্স শেষ হবে ডিসেম্বর মাসে। কই তাই? কয় হ। তা শুনলাম আপনি বলেন ইসলামের জন্য, কোরআনের জন্য বউ চলে যায়। যা হুজুর চিন্তা করেন না, আমার এই MBBS শেষ হবে এই তারিখে। আমার আব্বা ছিল আলেম, আমার আব্বা জামাত ইসলাম করতো। হুজুর আমি চাই, আমার আব্বা মারা গেছে, আমার মাও মারা গেছে, আমার কি বলে আমার আপন ভাইকে ওই কোরাস ফায়ারে মেরে দিছে ওরা, সেই ফ্যাসিস্ট সরকার, কিন্তু আমি MBBS শেষ করেছি। আমার বড় ইচ্ছা আপনার মতন একজন আলেমকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম মাল দুডু আছে?
বললাম সেলি দুধু, মাল মানে সেলি, সেলি আছে দুধু, একটালি জ্বালাই ভাত ফিরছি আর একটা কথা কয় না, ঠিক কিনা বলে? যাই হোক, এটা আমার কথা নয়, এই কথাটা আল্লাহ এই জন্য আমার কথা হলো, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু এই কোরআন যদি একবার আপনার অন্তর থেকে হারিয়ে যায়, একবার যদি বেঈমান হয়ে যান, আর ফিরে আসা সম্ভব হবে না, কথা বলে না। রাগ করলেন আপনারা? রাগ করলেন আপনারা? এই ঈমান থেকে যদি একবার কি কষ্ট অসুবিধা হচ্ছে, যদি একবার ইসলাম থেকে লাইনচ্যুত হয়ে যান, এখন আপনারা বলেন হুজুর ইসলাম কি গলি খাওয়াবেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কি কথা বলতেছিলাম, ওই বেঈমানেরা জোর করে ইসলাম পালন করাবেন ওদেরকে, আমি বলতে চাই ওদের জন্য আমরা দোয়া করি, হাত তোলেন, সবাই হাত তোলেন, ওই ফ্যাসিস্টের জন্য দোয়া করি, বলে আল্লাহ 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 আল্লাহ, তুমি ওদেরকে হিদায়াত দাও, ওদেরকে ইসলামী আন্দোলনে কবুল করে নাও। জোরে বলেন না, জোরে বলেন না, আমিন বলেন না, আমিন। যখন আমি করেছি এই হারামজাদা, ওর নাম লতিফ সিদ্দিকী, ভিডিও প্রমাণ, টাঙ্গাইলে বাড়ি, ও মাহফিল স্টেজের মধ্যে জুবাইর তাশরিফের মাহফিল বলতেছে, আপনারা হুজুররা ওয়াজ করেন আর বলেন যে আমিন বলার জন্য আমরা আমিন বলি, আমার জীবনে তো কোনো গুনাহ নেই, তা আমি আল্লাহর কাছে কি দোয়া চাবো? আমার মাপ চাওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে বলি, এখন ওদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ ওদের জান্নাত নসিব করো, আল্লাহ ওদের হেদায়েত দান করো, এই দোয়া করব। এখন ওরা বলতেছে তোরা জোর করে আমাদের ইসলামী আন্দোলন করাবি, আমরা করব না। আচ্ছা আপনারা বলেন, ওরা যদি 1000 বার বলে করবে না, আল্লাহ যদি কবুল করে, সম্ভব? সম্ভব, হাত তুলে কথা বলে না, সম্ভব? এই কথাটা বলে